আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিত এডুজু। আজকে যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অধ্যায় ৭ সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সেগুলোর সূত্রগুলো কি কি লাগবে অধ্যায়ের সাথে, সেই সূত্র আমরা ৫ কিংবা ৬টি লেকচারের মাধ্যমে সেটা কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখা যাক যে লেকচার ১ কি কি আছে। প্রথমে দেখলাম যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অধ্যায় ৭ সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যারা এইচএসসি এবং এসএসসি তে পড়াশোনা করতেছে এবং ভার্সিটির পরীক্ষা দিবে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যে ভার্সিটিতে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে কিছু ম্যাথ থাকে ভার্সিটির এক্সাম গুলোতে, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর তো লাগবেই। তারপরে দেওয়া আছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে দেওয়া আছে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের প্রথমে আমরা জানবো লেকচার 1-এ যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন সূত্র এবং তাদের প্রয়োগ নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিকের ক্ষেত্রে কোণটি মূল কোণের বিপরীত সম্পূরক সংযোজন পূর্ণাঙ্গ হতে পারে। এই সূত্রগুলো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে রয়েছে যে বিপরীত কোণ মাইনাস থেটা এর ত্রিকোণমিতিক অনুপাত কোন কোণ থেটা এর বিপরীত কোণ হলে সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিম্নরূপ হবে। এখানে সাইন দেওয়া আছে, সাইন মাইনাস থেটা মাইনাস সাইন থেটা, কস মাইনাস থেটা প্লাস কস থেটা, টেন মাইনাস থেটা মাইনাস টেন থেটা, কোট মাইনাস থেটা মাইনাস কোট থেটা, সেক মাইনাস থেটা প্লাস সেক থেটা, কোসেক মাইনাস থেটা মাইনাস কোসেক থেটা। এখানে একটি লক্ষণীয় বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোস এবং সেক এই দুইটার ক্ষেত্রে যখন থেটাটা মাইনাস হবে তখন এটা কোস থিটা প্লাস হয়ে যাবে এবং সেক থিটা প্লাস হবে, আর বাদ বাকিগুলো যেগুলো রয়েছে শুধু মাইনাসটি সামনে চলে আসবে। এই সূত্রগুলো থেকে দেখা যায় যে সাইন ট্যানজেন্ট কোটজেন্ট এবং কোসেকেন্ডের মান বিপরীত কোণে উল্টে যায়, কিন্তু কোসাইন কোসাইন এবং সেকেন্ডের মান অপরিবর্তিত থাকে। মানে যেটা বললাম যে কোস এবং সেকের মান এখানে অপরিবর্তিত থাকবে, মানে মাইনাসটা এখানে ব্যবহৃত হবে। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ২ নম্বর হচ্ছে সম্পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থেটা এর ত্রিকোণমিতিক অনুপাত কোন কোণ থেটা এর সম্পূরক কোণ হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিম্নরূপ হবে। যেখানে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা এটা হবে কস থেটা, কোস 90 ডিগ্রি মাইনাস থেটা এটা হবে সাইন থেটা, টেন 90 ডিগ্রি মাইনাস থেটা হবে কোট থেটা, কোট 90 ডিগ্রি মাইনাস থেটা এটা হবে টেন থেটা, সেক 90 ডিগ্রি মাইনাস থেটা এটা হবে সেক থেটা, কোসেক্যান্ট 90 ডিগ্রি মাইনাস থেটা এটা হবে সেক থিটা। এখানে দেখা যাচ্ছে যে সেক 90 ডিগ্রি মাইনাস থেটা এটা পরিবর্তিত হয়েছে কোসেক্যান্ট থেটায়, আর এখানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা এটা পরিবর্তন হয়েছে সেক থিটায়। এখানে দুইটা ব্যতিক্রম ভাবে রয়েছে যে সেক থিটা থাকলে কোসেক থিটা হচ্ছে, কোসেক থিটা থাকলে সেক থিটা হচ্ছে, কোট থিটা থাকলে টেন থিটা হচ্ছে, টেন থিটা থাকলে কোট থিটা হচ্ছে, সাইন থিটা থাকলে কোস থিটা হচ্ছে, কোস থিটা থাকলে সাইন থিটা হচ্ছে। কারণ সম্পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটার সাথে করব সেটার বিপরীত হয়ে যাবে। সম্পূরক কোণে সাইন এবং কোসাইনের অনুপাত একে অপরের সমান হয়। ট্যানজেন্ট কোটজেন্ট সেকেন্ড কোসেকেন্ডও একে অপরের পরিপূরক হয়ে যাবে। মানে 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাথে সাইন থাকলে কোস হবে, কোস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কোট হবে, কোট থাকলে ট্যান হবে, এবং সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তো ৩ নম্বর যে রুলটি রয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের, সেটা হচ্ছে সহযোজন কোণ। এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা দেওয়া হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত
কোনো কোণ থিটা এর সহযোজন কোণ হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিম্নরূপ হয়। যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এটা সাইন থিটা, কোস 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে মাইনাস কোস থিটা, টেন 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে মাইনাস টেন থিটা, কোট 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে মাইনাস কোট থিটা, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে মাইনাস সেক থিটা, কোসেকেন্ড 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে কোসেক থিটা। এখানে দুইটা জিনিস লক্ষণীয় যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হলে প্লাস সাইন থিটা হয়ে যায়, কোসেকেন্ড 180 ডিগ্রি মাইনাস থিটা হলে কোসেকেন্ড থিটা হয়ে যায়। এখানে এই দুইটা শুধু ব্যতিক্রম রয়েছে, আর বাদ বাকিগুলো যেভাবে বসিয়ে দিয়েছে সেভাবে বসছে। এখানে সাইন এবং কোসেকেন্ডের মান অপরিবর্তিত থাকে, কিন্তু কোসাইন এবং টেনজেন্ট কোটজেন্ট সেকেন্ডের মান বিপরীত চিহ্ন পায়। এটাই বলা হয়েছে যে এখানে সাইন এবং কোসেকেন্ড এর মান একই হয়, আর বাদ বাকিগুলো বিপরীত চিহ্ন হয়ে যায়। 3 নম্বর রুল। 4 নম্বরের রুলে বলা আছে যে পূর্ণাঙ্গ কোণ 360 ডিগ্রি মাইনাস থিটা, মানে পূর্ণাঙ্গ কোণ 360 ডিগ্রি মাইনাস থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত কোণ থিটা এর পূর্ণাঙ্গ কোণ হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিম্নরূপ হয়। সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কোস 360 ডিগ্রি মাইনাস থিটা কোস থিটা প্লাস কোস থিটা, টেন 360 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস টেন থিটা, কোট 360 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কোট থিটা, সেক 360 ডিগ্রি মাইনাস থিটা প্লাস সেক থিটা, কোসেক্যান্ড 360 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কোসেক্যান্ড থিটা। পূর্ণাঙ্গ কোণের ক্ষেত্রে সাইন এবং টেনজেন্ট কোটজেন্ট এবং কোসেক্যান্ডের মান উল্টে যায়। যে এখানে বলা হচ্ছে পূর্ণাঙ্গ কোণের ক্ষেত্রে সাইন যেমন মান উল্টে গেছে, যে সাইন থিটার আগে মাইনাস হয়ে গেছে, টেনের এখানটে মাইনাস হয়ে গেছে, কোটের এখানটে মাইনাস হয়ে গেছে, কোসেকেন্ডের এখানটে মাইনাস হয়ে গেছে। শুধু মাইনাস হয়নি কোসের এখানটায় এবং সেকের এখানে। আমরা জানি কোস এবং সেক প্রায় বিপরীত পরিপূরক হিসেবে কাজ করে, তাই এখানে বলেছে পূর্ণাঙ্গ কোণের ক্ষেত্রে সাইন টেনজেন্ট কোটজেন্ট কোসেকেন্ডের মান উল্টে যায়, মানে মাইনাস হয়ে যায় এরকম, কিন্তু কোসাইন সেকেন্ড অপরিবর্তিত থাকে, মানে প্লাস প্লাসে থাকে। তো এখানে আমরা 4টা রুল সম্পর্কে জানলাম, যে পূর্ণাঙ্গ কোণ সম্পর্কে 360 ডিগ্রি মাইনাস থিটা সম্পর্কে, 3 নম্বরে দেওয়া আছে সহযোজন কোণ সম্পর্কে 180 ডিগ্রি মাইনাস থিটা সম্পর্কে, 2 নম্বরে দেওয়া আছে সম্পূরক কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা সম্পর্কে, 1 নম্বরে দেওয়া আছে বিপরীত কোণ মাইনাস থিটা এর সম্পর্কে। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক হচ্ছে অনুপাতের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচার 2-তে। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।